আচ্ছা গাইস, আপনারা কখনো নরখাদক দেখেছেন যারা খাসি থেকে শুরু করে খাসির বিচি পুরোটাই গিলে খায়? ও বাবা রে বাবা, এদেরকে আবার খারাপ কিছু বলাও যাবে না, এদেরকে সম্মানের সাথে বলতে হবে ফুড ব্লগার। একান্ত আপনকে যদি কেউ দাঁড় করিয়ে থাকে, এই পজিশনে যদি কেউ পৌঁছে দিয়ে থাকে, সেটা আমি সিজিত রিয়া স্টোরি। দোকান সবই বড় বড় ভর্তি খাবার দাবার, ফেস ভ্যালু তো প্রচুর দেখছি আমাদের সিজিত দাদা। 25,000 লোকের চাকরি গেছে তো কি হয়েছে, ফেসবুকেরই তো ভালো। 25,000 লোককে একসাথে চাকরিতে নিয়োগ করবে, মানে ফুড ব্লগারের চাকরিতে। এখানে লোকে 1,03,65 বার। কি বৌদি কি করছে? বৌদি আজকে কি দিচ্ছ? বৌদি ওটা কি? मैंने सुना आपके लेग पीस बड़े फेमस है। मेरे नहीं सर, मुर्गे के। আমরা এজন্য বলেছি, চ্যালেঞ্জ করে বলেছি, এটা কি এলাকা লুদলুদে খাসি এই যে খুলে পড়ে। আর কাকুর ভাই একটাই স্পেশালিটি আছে, খাবার নাকি সবসময় ঝরতে থাকে। আরে এত জ্বললে তো মুখ থেকে পড়ে যাবে, খাবো কি করে? তো হে গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ বংরায়ন, যেখানে আমরা আজকে এমন কিছু প্রাণীদের নিয়ে কথা বলবো যারা হাঁটতে মুততে খেতে পারতে শুধু খাবো 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 করে। এটা তো শুয়োরের বাচ্চা ভাই। এইসব প্রাণীদেরকে ইলিশ মাছের ডিম থেকে শুরু করে শুয়োরের বাচ্চা যাই খেতে দেবে গপ গপ করে খেয়ে নেবে। এটা তো শুয়োরের বাচ্চা ভাই। এত খাবার তো বকরাক্ষসও খেত না। পুরো পশ্চিমবাংলা জুড়ে চাকরির অভাব হলে একটা জিনিস ভাই রমরমিয়ে চলছে, সেটা হচ্ছে ফুড ব্লগ আর বিরিয়ানি। পৃথিবীতে চাকরির অভাব হয়ে যাক, কিন্তু ফুড ব্লগারদের অভাব কখনোই হবে না। জাস্ট কি বলবো, মাথা খারাপ হয়ে যাচ্ছে, আশেপাশের লোক পুরো পাগল হয়ে যাচ্ছে। সারাদিন বিরিয়ানি 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 ছাড়া যেন আর কোনো খাবারই হয় না পৃথিবীতে। এদের বিরিয়ানিতে আবার ফেসিলিটি আছে, 81 টাকায় বিরিয়ানি, 61 টাকায় বিরিয়ানি। কাকু বলছি দায়িত্ব সহকারে যখন আনলিমিটেড বিরিয়ানি দিতে পারছো, তাহলে পরের দিন সকালবেলা আনলিমিটেড হাগলে সেই দায়িত্বটাও নিও না। মানে নিলে পুরো ফেসিলিটি নেবো, অর্ধেক কেন নেবো? মটনটা আমি দেখাবো, দেখাবে ঝুড়ির থেকে বিড়াল বেরোবে, মটন দেখাবো। আর ভাই চাকদার কাকুকে থেকে পুরোটাই বোঝা যাচ্ছে কাকুর সহ্য ক্ষমতা খুবই কম। প্রথমে কাকু ব্যবসা শুরু করার জন্য চিকেনের 250 গ্রামের পিস বার করলো, সহ্য হলো না। তারপরে কাকু 350 গ্রামের চিকেনের পিস বের করলো, সহ্য হলো না। তারপরে কাকু ডিরেক্ট 550 গ্রামের চিকেনের পিসের বিরিয়ানি বের করলো, সেটাও সহ্য হলো না। তারপরে কাকু ডাইরেক্ট 1200 গ্রামের মটন রাং বিরিয়ানি বের করলো, কিন্তু সেটাও সহ্য হলো না। আরে কাকু চাওটা কি? কিন্তু এরপরে কাকুর এতটাই হরমোনের অগ্নি উৎপাত যে কাকু পুরো খাসিটাকেই ওভেনের মধ্যে ঢুকিয়ে দিল, নাম দিয়েছে গোটা খাসির বিরিয়ানি। মুনমুন্দি যেরকম দুপুরবেলা আইটেম নিয়ে বসে সবার টেনশনের কারণ হয়ে গেছে। ব্যাস, বৌদি খাবার নিয়ে এসে গেছে, খাবার নিয়ে বসে নাকি বৌদি টেনশনের কারণ। বলছি বৌদি, তুমি খাবার বিক্রি করছো না মুখে ছুড়ে মারা কম্পিটিশন? রাতের বেলাও কিন্তু সে ছেড়ে দিচ্ছে না, বাজিমাত সেখানেও করছে। রাতের বেলা বিভিন্ন আইটেম থাকছে, সেরকম থাকছে মাটন ঘুগনি, মাটনের কিমা, চর্বি সমস্ত কিছু দিয়ে বানানো রয়েছে। প্লেট অনলি ফর 20 রুপিস। বলছি বৌদি, তুমি কি ঘুগনি নিয়ে 200 মিটারে রেস করবে না খাসির মাংস নিয়ে জ্যাভলিন থ্রো করবে? দিনের বেলা যেরকম সব আইটেম দিয়ে চিকেন মাটনের কম্বোগুলো দিয়ে সবাইকে বোল্ড আউট করেছি, এটাতেও কিন্তু সেটাই করবো। কাউকে মাঠে টিকতে দেবো না, অনলি ফর মুনমুন্দি খেলবে। বলছো মাঠে খেলবে? ব্যবসা তুমি রাস্তায় করছো, মাঠে না। আর তোমাদের প্রিয় সিজিতদার যা অবস্থা, ও রাস্তা থেকে শুরু করে মাঠ খাট সব জায়গায় পৌঁছে যাবে। সরি, আমি কি খাট বললাম? কিন্তু গাইস, সবার আগে আপনাদের একটা কথা বলে রাখি, ফুড ব্লগিং এমন একটি কেরিয়ার যেটিতে নামতে হলে আপনাকে কিছু নিয়মাবলী মেনে চলতে হবে। প্রথমত, এই প্রফেশনে আসতে গেলে আপনাদেরকে নিজেদের মান সম্মান লজ্জা শরমের মুখে ডিরেক্ট মুতে দিতে হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ফুড ব্লগিং এমন একটি প্রফেশন, যে প্রফেশনের লোকে তখন ঝাঁপ দেয় যখন ভার্জিন ছেলেপেলেরা নিজের বাপের হোটেলে খেতে খেতে এমন একটি সময় আছে যখন নিজের বাপ ছেলেকে থালা হাতে রাস্তায় লাথ মেরে বের করে দিতে চায়। তখন সেই অসহায় ছেলেটি ফোন হাতে প্রমোশনের নামে বিভিন্ন দোকানে দোকানে ফুড ব্লগিং করে। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। ওইসব কিছুই না বাড়া, সব ফ্রিতে খাওয়ার ধান্দা। ন্যাশনাল সেলিব্রিটি দাঁড়িয়ে আছে বিশ্ববিখ্যাত বাঙালিদের পণ্য পাওয়াটায়। কি অবস্থা, পরোটা বিক্রি করে নাকি কাকু ইন্টারন্যাশনাল সেলিব্রিটি। কাকু, তোমার কি মনে হয় না তোমার এই ওভার কনফিডেন্সের মুখে একটু গরম তেল ঢালা উচিত? পরোটা বিক্রি করে যদি সেলিব্রিটি হওয়া যেত, তাহলে শাহরুখ খান সিনেমা বানাতো না, পরোটা বানাতো। সাধারণ মানুষেরা ভালো করেই জানে একজন দোকানদারের কাস্টমারের প্রতি ভালো ব্যবহার, তার ফুড কোয়ালিটি, অথেন্টিসিটি, এগুলোই তার বিজনেসকে ইনক্রিজ করে। না হলে সোশ্যাল মিডিয়ায় বানানো কেরিয়ার কচি প্রেমিকের মনের মতো, যখন তখন। আমার এখানে প্রথমবার বিরিয়ানি চা পাওয়া যায়। কি চা? বিরিয়ানি চা পাওয়া যায়। বল নাকি বিরিয়ানি চা? ইন্ডিয়ায় প্রথম এখানে পাওয়া যায় লঙ্কা চা, এগ চা। এগ দিয়ে চা কোনোদিনও খেয়েছো? এখানে আসলেই খেতে পারো। আগে মানুষ টাকা পয়সার জন্য একে অপরের পিছন মারতো, এখন লোকে খাবারের পিছন মারছে। আরে আমরা কি গবেষণাগারে গবেষণা করা ইঁদুর? যখন ইচ্ছা বিরিয়ানি চা, লঙ্কা চা, এগ চা। ইতিহাসে প্রথমবার চা খেতে গিয়ে কারোর ঝাল লাগবে। আমাদের এই বিরিয়ানি খেলে সবকিছুই বাড়বে, ঠিক আছে? কি বাড়বে? সবকিছু বাড়বে। যেমন যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি,
শরীর বেড়ে যাবে। যেমন এই ভাই বাইসেপটা তোলো, এই ভাই কোথায় কি বেড়েছে? ওটা তো রূপনটা। পুরোটা দেখে যা বুঝলাম বিরিয়ানি কিছু মুখ দিয়ে পেটে যায় না, সবই পশ্চাৎভাগের অন্ধকার জন্য পুটো দিয়ে বাইরে বেরিয়ে যায়। আফগানিস্তানের আলু বকরা, বর্ধমানের খোয়া ক্ষীর, দেরাদুনের চাল, খিদিরপুরের খাসি, কেরালার এলাচি ও রানাঘাটের গাওয়া ঘি দ্বারা প্রস্তুত এই ভারত সেরা লখনৌ বিরিয়ানি। আর কাকুর কিন্তু একটা স্পেশালিটি আছে, কাকু বিরিয়ানি তো বিক্রি করে কিন্তু কাকুর দোকানে কোনো মেনু কার্ড নেই, কাকুর দোকানে মশলাটাই মেনু কার্ড। আর কাকুর কিন্তু যে সে খাসি নয়, যে খাসি সেই ভাড়া ভাবার বাইরে কিছুই না, এক খাসি আরেক খাসিকে দেখাচ্ছে। চলে এসছি কিন্তু কাটাপ্পা দাদার বিরিয়ানি খেতে। কি অবস্থা, বাহুবলীর মামা কাটাপ্পা নাকি বিরিয়ানি বিক্রি করছে। 2015 সাল থেকে প্রায় 9 বছর পর আসল কারণটা জানা গেল কাটাপ্পা কেন বাহুবলীকে মেরেছিল। মামা বিরিয়ানি বিক্রি করে ভাগনা জানতে পেরে গেছে, ভাগনাকে মারতে হবে না। আর গাইস স্পেশালি ফুড ব্লগার হতে গেলে তোমাদেরকে পারফেক্ট কিছু জিনিস শিখতে হবে, একটা চাটা, একটা চোষা। ভাইরাল হওয়া যে কোনো দোকানে লোটা কম্বল নিয়ে সারাদিন পড়ে থাকতে হবে। আর সব থেকে বিশেষ জিনিস, ফুড ব্লগিং এর নামে মহিলাদের বিভিন্ন জিনিসের অর্থাৎ খাবার দাবারের সিনেমাটোগ্রাফি। মেরে নি স্যার মুরগে কে কি বলে তো মহা মুশকিল ভাই। বাই দ্য ওয়ে সৃজিতদার কিন্তু ভালোই এক্সপিরিয়েন্স আছে চোষার। তবে যাই বলো, চুষতে কিন্তু তুমি ভালোই পারো। একটা কথা জোর গলায় বলছি, চারটা একান্ত আপনকে যদি কেউ দাঁড় করিয়ে থাকে, এই পজিশনে যদি কেউ পৌঁছে দিয়ে থাকে, সেটা আমি সৃজিত রিয়া স্টোরি। বাবা, একদিকে সরকার বেকার ছেলেদের চাকরি দিতে পারছে না, সৃজিতদা নাকি ক্যারিয়ার দাঁড় করিয়ে দিচ্ছে। দাঁড়াও, ওর কনফিডেন্সে একটু বিরিয়ানির আলু দিয়ে চটকে দিই। কাকিমা, আমি আপনার ছেলের মতন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার কাছে। হিট অফ দ্য মুভমেন্ট ওটা করে ফেলেছি। হলো তো, নিজের কনফিডেন্সের নিজেই বিরিয়ানি বানিয়ে দিলি। সৃজিতদাকে নিয়ে মাঝে মাঝে আমার ডাউট হয়, মানুষ তো সত্যি কথা বলতে গেলে এমন কাজ করো কেন যে কাজের জন্য নিজের সম্মানকে নিজেই বিরিয়ানির আলুর মতো চটকে দিতে হয়। সোশ্যাল মিডিয়াটা সম্পূর্ণ এন্টারটেইনিং এন্ড নলেজেবল প্ল্যাটফর্ম। ছোটখাটো জিনিস যদি অন্যের বাবা মাকে তুলে কথা বলো, তাহলে নিজের সম্মানের বিরিয়ানির আলু তো চটকাবে। বাই দ্য ওয়ে, তুমি কিন্তু আবার পার্সোনালি নিও না। হিট অফ দ্য মুভমেন্ট ওটা করে ফেলেছি। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নতুন কোনো এন্টারটেইনিং এপিসোডে, যেখানে আমরা আবার কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। চাপ নেই, কোনো জিনিস আমি অত সিরিয়াসলি নিই না, আর তোমরাও নেবে না। ক্যাশ ব্রো। আর গাইস, আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটি করে লাইক আর চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। আরো মজার মজার ভিডিও দেখতে হলে আমাকে ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করে নিতে পারো। লিংক সমস্ত দায়িত্ব সহকারে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমার মুখের দিকে কে দেখছো, যাও এক্ষুনি গিয়ে চেক করো। এদিকে সামনে পুজো চলে আসছে, চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করলে না তোমরা, সে সাবস্ক্রাইব করো আর নাই করো, তোমাদের তো ভালোবাসি, ভিডিও তো আমি আনবোই। তো গাইস, আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে, ততক্ষণের জন্য